রিমির স্বামী আকাশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তখন রিমি এসে বলল, তোমাকে একটা কথা বলতাম, তুমি কি ফ্রি আছো? আকাশ বলল, চোখকে হাতে নিয়ে হাঁটো, দেখছো না কাজ করছি? রিমি বলল, তুমি তো সবসময় বিজি থাকো, আমার জন্য কি তোমার আদৌ সময় হয়? আকাশ বলল, কি ন্যাকামো শুরু করলে বলো তো? রিমি বলল, আমাদের মেয়েটা বড় হচ্ছে, ওর সামনে আমাদের এরকম সম্পর্ক চলতে থাকলে ওর ভেতরে কি চিন্তা আসবে বলো? আকাশ বলল, ওর মনে আবার কি চিন্তা আসবে? তোমার যত আজাইরা কথা আর কি। রিমি বলল, ও বড় হয়ে কাউকে বিশ্বাস করতে পারবে না, ওর মানসিক অবস্থা ঠিক থাকবে না, ভেতরে ভেতরে মেয়েটা আমার অসুস্থ হয়ে যাবে। এখনো লক্ষ্য করছি, আমার সাথে কথা বলতে পর্যন্ত মেয়েটা ভয় পায়। আকাশ বলল, বাচ্চা মেয়ে, এত কিছু কি জানবে? ও তো আমাদের কথাই বুঝবে না। রিমি বলল, ও আমাদের সমস্ত কথাই শোনে এবং বোঝে, ওর সামনে অন্তত একটু ভালোভাবে চলার চেষ্টা করো। আকাশ বলল, তোমার জন্য এখন আমাকে নাটক করা লাগবে? নিজে বলে হচ্ছে না তাই মেয়েকে টেনে আনছো? রিমি বলল, আমি সত্যি বলছি, আমাদের মেয়েটা আগের মতো হাসে না, খেলে না, কোনো কিছুই করে না। আকাশ বলল, ওর জন্য আজকে খেলনার জিনিস কিনে আনবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। রিমি রাগ দেখিয়ে উঠে চলে গেল। রিমি মেয়ের রুমে এসে দেখে তোহা নিজে নিজে বিড়বিড় করছে, বাবা খুব পচা, মাকে বকতেই থাকে, বাবারা ভালো না, খুব পচা, বাবাদের কাছে যাব না কখনো, কখনো না। মায়েদের সবসময় কান্না থাকে, মায়েদের মুখে হাসি থাকে না, মায়েরা সারাক্ষণ মন খারাপ করে থাকে। আমার মা খুব ভালো, আমার মা আমাকে খুব আদর করে, কিন্তু বাবা আমাকে একটু আদর করে না, বাবা সারাক্ষণ কাজ করে, মাকে বকে, খুব পচা বাবা, ভালো না। কথাগুলো শুনে রিমি নীরবে চোখের জল ফেলে বলল, কি করছে আমার ময়না পাখিটা? আমার ময়না পাখির কি মন খারাপ? তোহা মাকে দেখে বলল, মা তুমি এসেছো? মা, তোমাকে বাবা খুব বকেছে তাই না? রিমি বলল, না মা, আমাকে তোমার বাবা বকেনি, তোমার বাবা খুব ভালো, তোমার জন্য খেলনা নিয়ে আসবে। তোহা বলল, মিথ্যে কথা বলছো মা, বাবা ভালো না, বাবা খুব পচা, তোমাকে বকেছে আমি জানি। রিমি বলল, না মা, তুমি জানো না, তোমার বাবা না খুব ভালো একটা বাবা, তোমাকে খুব পছন্দ করে। তোহা বলল, না, আমি দেখেছি মা, বাবা সব সময় তোমাকে বকে, আমাকেও বকবে, আমাকেও মারবে। রিমি বলল, বাবা তোমাকে কখনোই মারবে না, তোমাকে বাবা খুব ভালোবাসে, তুমি বাবার রাজকন্যা না। তোহা বলল, বাবা আমাকে একটুও ভালোবাসে না, শুধু কাজকে ভালোবাসে, আমি জানি। রিমি বারবার মেয়েকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোহার মনে বাবার এমন ছবি আঁকা হয়েছে যে সে কিছুতেই সেটা মানতে পারছে না। রিমি মেয়েকে বুকে টেনে কেঁদে দিল। পরের দিন রিমি আকাশকে বলল, মানুষ কিছু পেতে চাইলে ক্ষমতার বাইরে গিয়েও চেষ্টা করে, আর পাওয়া হয়ে গেলে কদর করা ছেড়ে দেয়। আকাশ বলল, মানে কি বলতে চাও, ক্লিয়ারলি বলো। রিমি বলল, বিয়ের আগে কত কি করতে, আর বিয়ের পর এতটা পাল্টে গেলে কেন? স্বপ্ন দেখিয়েছিল ওরকম। আকাশ বলল, আমি আবার কি করলাম, আর কি স্বপ্ন দেখিয়েছি? রিমি বলল, তুমি এরকম সেটা আমাকে তখন বোঝালে, আমার সামনে এরকমই তোমাকে উপস্থাপন করলে, আমি নিজের স্বপ্নগুলো এভাবে বুনতাম না, তাহলে অন্তত আমাকে এভাবে কষ্ট পেতে হতো না। আকাশ বলল, তুমি এত আবেগী হচ্ছ কেন, বাস্তবতা বোঝো না? রিমি বলল, ভালোবাসা পেতে চাওয়াটা কি আবেগ? যদি এমনই পশুর মতো থাকি, সেটাকে বাস্তবতা বলবে? আকাশ বলল, তোমার সাথে আজাইরা কথা বলার সময় নেই, ওকে? রিমি স্বামীর এমন কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারছে না, মনে মনে বলছে, এই কি হয়ে গেল তার জীবনে, ভালোবেসে বিয়ে করার এই পরিণাম। আকাশ বলল, কি হলো, বসে আছো কেন, যাও নিজের কাজে। রিমি বলল, ভালোবেসে বিয়ে করলে ভালোবাসা সম্পূর্ণ হয় না, বিয়ের পর মানুষটিকে যত্নে রাখতে হয়, সম্মান করতে হয়। আকাশ বলল, বুঝলাম না তোমার কথা, আমি কি তোমাকে সম্মান করছি না? রিমি বলল, এই তোমার সম্মানের নমুনা। আকাশ আর রিমি সন্তান তোহা আজকেও বাবা মায়ের কথা কান্নাকাটি দেখে স্থির হয়ে গেল। 9 বছরের বাচ্চা মেয়েটা এসব দেখেই বড় হচ্ছে, আজকাল সে বাবা মায়ের সাথে কথা বলতেও ভয় পায়। আকাশ বলল, আমাকে বিরক্ত না করে যাও প্লিজ। রিমি উঠে চলে গেল। তোহা ড্রয়িং রুমে এসে অ্যাকোরিয়ামের পাশে মন খারাপ করে দাঁড়িয়ে মাছের খেলা দেখছিল। আকাশ এসে বলল, আমার মাটা কি করছে শুনি? তোহা বাবার কথা শুনে মাথা তুলে তাকিয়ে ভয় পেয়ে বলল, না, আমাকে মেরো না, আমি কিচ্ছু করিনি, আমাকে বকো না। আকাশ মেয়ের এমন কথায় অবাক হয়ে বলল, মা তোমাকে কে মারবে, কি বলছো এটা? তোহা বলল, বাবা আমাকে মেরো না, বাবা তুমি খুব পচা, যাও, আমার কাছে আর আসবে না। আকাশ মেয়ের অবস্থা দেখে বলল, মা শান্ত হও, এই দেখো আমি তোমার কাছে যাচ্ছি না, তুমি এমন করো না। তোহা বলল, বাবা আমাকে মেরো না, আমাকে বকো না, আমি খুব ভালো
মেয়ে হয়ে থাকবো, একটুও কান্না করব না। আকাশ বুঝতে পারলো রিমির সাথে তার করা আচরণের কথা আজকে তার মেয়ের এই দুরবস্থা হয়েছে। মানসিকভাবে সে ঠিক নেই। তাদের রোজ রোজ ঝগড়া আর কথা কাটাকাটির কারণে নিজের মেয়েটা এমন অসুস্থ হয়ে গেল। আকাশ বলল, মা একদম শান্ত থাকো, আমি তোমাকে একটা ভালো কথা বলতে পারি। তোহা বলল, কি কথা বলবে? মারবে না তো আমাকে? আকাশ বলল, আমি এখন থেকে ভালো বাবা হব, তোমার আম্মুকে আর বকবো না, তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব, মজার মজার খাবার খেতে নিয়ে যাব, এগুলো করলে আমাকে ভালো বাবা বলবে তো? তোহা বলল, সত্যি বলছো? তুমি আম্মুকে আর বকবে না তো? তুমি আমাদেরকে ভালোবাসবে? আকাশ বলল, হ্যাঁ মা, আমি আর কখনোই তোমার আম্মুকে বকবো না, একদম ভালো হয়ে যাব। তোহা খুশি হয়ে বলল, সত্যি বলছো? এই বলে বাবাকে জড়িয়ে ধরলো। বাবাও আদর করে মেয়েকে কোলে তুলে রুমের দিকে গেল। আকাশ নিজের রুমে এসে পাশে বসে স্ত্রীর হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অন্যায় করেছি তোমার সাথে। রিমি বলল, কি হয়েছে, তোমার কি শরীর খারাপ? আকাশ বলল, হ্যাঁ আমার শরীর খারাপ, আমার মাথা খারাপ ছিল এতদিন, এখন থেকে আমি একদম ঠিক হয়ে যাব, তোমার সাথে আর খারাপ আচরণ করব না। রিমি বলল, আমি কিছুই বুঝছি না, কি হয়েছে? আকাশ বলল, আমি বিয়ের আগে তোমাকে যতটা কেয়ার করতাম, ভালোবাসতাম, তোমার সমস্ত দিকে খেয়াল রাখতাম, ঠিক ততটাই এখন থেকে করব, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রিমি স্বামীর কথা শুনে খুশি হয়ে বলল, সত্যি বলছো? তুমি আগের মতো হবে? আকাশ বলল, সত্যি বলছি। রিমি বলল, আল্লাহ সত্যি মহান, আমাদের কথা শুনেছে, আমার মেয়ের কথা শুনেছে। আকাশ বলল, তোমরা মেয়েরা কতটা সরল, একটু ভালোবাসা পেলে আগের সব ভুলে যাও, আর আমরা পুরুষরা তোমাদেরকে ওই ভালোবাসাটুকু দিতে বাহানা করি। আমি সত্যি সরি তোমার কাছে। রিমি খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরলো, আর সেটা দেখে তোহা হেসে উঠল। মেয়েকে হাসতে দেখে দুজনে লজ্জা পেয়ে মেয়েকে কাছে নিয়ে বলল, এইদিকে আসো মা, তোমার বাবা মায়ের বুকে আসো। তোহা মায়ের কাছে গেল। বাবা মা দুজনেই মেয়েকে জড়িয়ে নিল পরম যত্নে। জীবনের মোড় কখন ঘুরে যাবে কেউ জানে না। এখন যাকে সঠিক মনে হচ্ছে ভবিষ্যতে তাকে সহ্যই হবে না। তাই জীবন যুদ্ধে আপনাকে কঠিন হতে হবে। রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।